পেটের দায়ে বোরখা পরিহিত অবস্থায় এভাবেই প্রতিদিন সাইকেলে চেপে হস্তশিল্প বিক্রিতে বেরিয়ে পড়েন আসমা আক্তার। 12 বছরের দাম্পত্য জীবনে স্বামীর নির্যাতন সহ্য করে অবশেষে ডিভোর্সের পর কাজের খোঁজে নানা জায়গায় ঘুরেও হয়েছেন অবহেলিত। তবে এখন তিনি হস্তশিল্প তৈরি করে তা বিক্রির মাধ্যমে বেশ ভালোই আছেন 2 সন্তানকে নিয়ে। আমি আসলে জীবনে প্রচুর প্রতারিত হয়েছে, প্রচুর ঠকছি। আমার স্বামী আমারে এত পরিমাণ টর্চার করছে, এত কষ্ট দিছে যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি 2টা বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, মানে ভাত পাই নাই, কাপড় তো দূরের কথা, ছেঁড়া কাপড় পরছি, মানুষের পরনের ব্যবহৃত কাপড় দিয়েছে সেটা পরছি, মানুষের 3 দিনের পান্তা ভাত দিয়েছে সেইগুলা খাইছি সংসার জীবনে। স্বামীর পায়ে ধরে কাঁদছি, 2টা ভাতের লেগে, ভাত দেন, মানে খাবারে যে কি কষ্ট সেটা আমি সংসার জীবনে ছোট ছোট বাচ্চা থাকতে অনেক ফেস করছি। 2 সন্তানকে নিয়ে বেঁচে থাকার তাগিদে কখনো অন্যের বাড়িতে কাজ, আবার কখনো ভাঙারির দোকানে কাজ করে, আবার ফুডপান্ডায় কাজ করেছেন আসমা আক্তার। তবে এখন তিনি নিজেই একজন উদ্যোক্তা। এমনকি তার হাতে তৈরি পণ্যের কাঁচামাল কিনে স্বাবলম্বী হচ্ছেন অনেক গৃহিণী ও শিক্ষার্থীরাও। উপার্জিত আয়ে সংসার চালানো সহ পড়াশোনার খরচ যোগাচ্ছেন তারা। এখন আমার বিজনেস আপাতত এখন ভালো একটা পজিশনে আছে। 7-8টা মেয়ে আমার সাথে কাজ করতেছে। আমি চাইতেছি বাংলাদেশে শত শত মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে। আসমা জানান, শুরুতে মাত্র 600 টাকা আয় হলেও বর্তমানে প্রতিদিন 4 থেকে 5,000 টাকার পণ্য বিক্রি করেন আসমা আক্তার। অনলাইন ও অফলাইন 2 ভাবেই তার হাতের পণ্য বিক্রি করেন তিনি। প্রথম দিন আমার 600 টাকা সেল হয়েছে। যে কাস্টমার এটা পছন্দ করে, মানে ইউনিক একটা জিনিস পছন্দ করতেছে, কত খুশি আমি। 600 টাকা সেল হয়েছে, মানে আমার যে কি একটা উৎসাহ সেটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না। আমার অনেক কিছুই আছে, চুড়ি, তারপরে হাতের ব্রেসলেট, পায়েল, তারপরে আংটি, পায়ের আংটি, হাতের আংটি। বর্তমানে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় 16 বছর বয়সী ছেলে ও 14 বছর বয়সী মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন গাজীপুরের গৌরনদীর কাশেমাবাদ গ্রামের আসমা আক্তার। তিনি জানান, মাত্র 17 বছর বয়সে বিয়ে হয় তার। সংসার জীবনে স্বামীর কাছ থেকে প্রতিনিয়তই হয়েছেন শারীরিক নির্যাতনের শিকার। এক পর্যায়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দেন এবং সন্তানদের নিয়ে সংগ্রামী জীবন শুরু হয় আসমার। তবে সব জায়গায় নানাভাবে হেয় হতে হয় তাকে। পরে শুরু করেন হস্তশিল্প পণ্য তৈরি করা, আর এতেই ভাগ্য বদল হয় তার। ইউটিউব আর ফেসবুক দেখে বিভিন্ন রকমের ভিডিও দেখতাম, রিলস দেখে বাসা বাড়িতে কাজ করতাম। ওনাদের যদি পুরান চুরি থাকতো, তারপরে বাসা ফেলে দেওয়া জিনিস থাকতো, ওগুলো টোকাই আনতাম। টোকাই এনে ওইটা থেকে হস্তশিল্প কাজ করি। আমি আসলে কোথাও ট্রেনিং নিই, আর ওই পুরান চুরি টুরি দিয়ে কি নতুন করে কাপড় পেঁচাইয়া প্রথম ছোট ছোট অল্প পরিসরে বানাই ম্যাডামকে দেখাইতাম। তো ম্যাডামকে দেখালে আমার বলতো, আসলে তুমি পারবা, সুন্দর হয়েছে। তারপরে কি বাসা বাড়িতে কাজের 4,000 টাকা জমেছিলাম কাজ করে। ওই 4,000 টাকা দিয়ে প্রথম কিছু মেটেরিয়াল আনি, পেন্টারিয়াল আইনে আস্তে আস্তে কাজ নিজে নিজে শিক্ষা করে স্তূপ করি। তারপরে আন্দোলনের পরে আর কি এগুলো সেল করি। প্রতিদিন সাইকেলে চড়ে নীলক্ষেত মোড় ও ইডেন কলেজের সামনে গিয়ে হস্তশিল্প বিক্রি করেন এবং দিনে দিনে বাড়ছে তার আয়ের পরিমাণ। ক্রেতারাও খুশি ভিন্ন রকম পণ্য কিনতে পেরে। হ্যান্ডমেড সবকিছুই সবসময় ভালো লাগে, বা এগুলো কাস্টমাইজ করানো থাকে, যার কারণে এগুলো একটু ইউনিক হয় অ্যাজ ইউজুয়াল থেকে। যারা খুব ইউনিক কিছু পড়তে পছন্দ করে, আই গেস তাদের কাছে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো বেশি ভালো লাগবে। অনেক রকমের চুড়ি আছে, মেয়েদের প্রয়োজনীয় যেগুলো লাগে একদম ক্যাম্পাস থেকে বের হয়ে আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, এটাই ভালো লেগেছে। আসমার স্বপ্ন, একদিন তার পণ্য রপ্তানি হবে বিদেশেও। প্রতিটি জেলায় অন্তত একটি কবরস্থান তৈরি করারও ইচ্ছা রয়েছে তার, যেখানে অসহায় মানুষদের দাফন করা যাবে বিনা খরচে।